হ্যালো গাইস, তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আর আজকে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে আমরা কি করলাম। তো দেখতে পাচ্ছ মেকআপ না করেই চলে এসেছি। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওখানে স্টেজ আছে। তো এখানে কিন্তু আমাদের নিমন্ত্রণ নেই, তো আমি আর মেঘা চলে এসেছি। এখন যে আমরা ফুচকা খাবো, ফুচকা, ঠিক আছে? দেখি আমাদের ধরতে পারে কিনা। চলো চলো, সত্যি কিন্তু এখন ইনভাইট নেই আমাদের, ঠিক আছে? বিনা নিমন্ত্রণে এসেছি আর এখন গিয়ে ফুচকা খাবো, তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। এই যে ফুচকা খাবো। তো আমরা এই যে স্টার্ট করে দিয়েছি বাটি হাতে ফুচকা খাওয়া। আর এখানে আমরা তো হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। তো মেঘাকে ফুচকা দেয়নি বলে আমরা আবার হাসছিলাম। আর এই যে সামনে স্টেজ ছিল, তো প্রথমে কিন্তু খুবই ভয় করছিল যে না কি হবে, বিনা নিমন্ত্রণে চলে এসেছি। তো তারপরে দেখলাম যে না, কেউ কিছু বলছে না, হয়তো বুঝতে পারেনি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো পুরোটা। আর এই যে এখন আমরা ফুচকা খাচ্ছি, মুখে মাঝে মাঝে হাত দিচ্ছি। মানে আসলে বিয়েবাড়ির যে মেন লোক ওনারা আসছেন, তো যদি চিনে যায়। আর এই কাকুরাও আমাদের জিজ্ঞেস করেছিল যে তোমাদের বাড়ি কোথায়, কোথা থেকে এসছো। তো আমরা বরযাত্রী বলে দিয়েছি। আর এই যে এখানে ফুচকা খেলাম। আর জিলেপি দিচ্ছিল এখানে, গরম গরম জিলেপি ওনারা ওখানে ভেজে দিচ্ছিলেন। আর হচ্ছে এখানে কফিটা আমি স্কিপ করে গেছি, তো জিলাপি খেয়ে নিয়েছি। তো এবার আমরা বিয়েবাড়ির ভেতরে ঢুকছি। আর এখানেই হলো বেশি ভয়, মানে সব থেকে এখানে তো ভয় বেশি না। তো আমরা বুকে এক বুক বেশি সাহস নিয়ে, এক বুক ফোলা সাহস নিয়ে আমরা চলে গেছিলাম বিয়েবাড়ির ভেতরে। তো দুর্ভাগ্যবশত ওনারা আমাদের চিনে ফেলেছেন আর আমাদের খুব রিকোয়েস্ট করেছিল যে নাচ করে দাও। তো যাই হোক, চিনে ফেলার পরে আমরা সেজেও নিয়েছিলাম। তো সেজে নেওয়ার পরে নাচ টাচ করেছি। তো এবার বসেছি খেতে। তো দেখো খেতে বসে পড়েছি আমি আরও। তো এখনও খাবারও আসছে না, এইসব কথা বলছিলাম আর হাসছিলাম। তো এবার যদি কেউ ধরতে পারে না, ধরতে পারলে জেলে পুরে দেবে। তো দাঁড়াও, খাবার আসুক আবার দেখাচ্ছি। তো একটা জিনিস দেখো, এখানে এই যে এনারা আছে, এটা হচ্ছে ক্যাটারিংয়ের লোক। তো আমি প্রথমে ভেবেছি যে বর বিয়ে না করে এখানে চলে এসছে খাবার সার্ভ করতে। দেখলাম না, যে না, এরা ক্যাটারিংয়ের ছেলে। এই দেখো এখানে বিয়ে হচ্ছে, বিয়েটা দেখে নাও। আরে তো চলে এসছে অলরেডি আমাদের খাবার। আর এই যে এখানে লেবু দিল, তারপরে দিয়ে দিল লাল শাক, আর এখানে রাইস দিয়ে দিয়েছে। তো সাদা ভাতের সাথে শাক দিয়ে একটু লেবু চিপে খেতে জাস্ট ওয়াও লাগে। তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল। আর ভেজ ডালটা সত্যি আমার খুব ভালো লাগে। দেখো এখানে তরকারি ছাড়াই আমি শুধু ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিল তারপরে হচ্ছে ছ্যাঁচড়া টাইপের কিছু আর কি, মানে সব রকম মিক্সড সবজি মাছের মাথা দিয়ে। এটা খুব খেতে টেস্ট হয়েছিল। তো বিনা নিমন্ত্রণে এসে যে আমরা এত কিছু পাবো ভাবতে পারিনি। তো আবার একটু ডাল নিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু ভুলেও কখনো বিনা নিমন্ত্রণে যাবে না কোথাও। আর আসলে এটা বিনা নিমন্ত্রণে একদমই ছিল না। এখানে আজকে আমার শো ছিল। এটা ছিল হচ্ছে বেশ অনেক দিন আগেকার ভিডিও, এডিট করা হয়নি। তো এখানে চলে এলো পোলাও। আর পোলাওর মধ্যে কাজু কিশমিশ এইসব বেছে খাচ্ছিলাম। তোমাকে কিসের মাংস দিয়েছে? এই যে লজ্জা নেই, ঘৃণা নেই, বিনা নিমন্ত্রণে সে কত কিছু খেয়ে নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? খা মোটা হ খেয়ে। এই যে আমিও খাচ্ছি, দেখে দাও।
এই যে 3 মাস না খেতে পাওয়া মহিলা পাতাটা খেয়ে না 3 মাস ধরে না খেয়ে তারপরে খাচ্ছে, ঠিক আছে? 3 বছর খাইনি। আর এনারাও মনে হয় 2 বছর 2.5 বছর করে খাইনি। আর আমি 1 ঘন্টা আগে খেয়েছি, তো তার জন্য কম কম খাচ্ছে। দেখো এই যে ও 2টো মিষ্টি নিয়েছে, 2টো মিষ্টি দিয়ে চলে গেছে। আপনি ওই যে ওনাকে দেয়নি, আমাকে দেয়নি। এই যে আমি একটা খাচ্ছি, রসটা চিপে। এবার নাও, খেয়ে নাও। আচ্ছা, এরকম আপনারা কোনোদিন দেখে ট্রাই করেছেন এই যে মিষ্টি জল দিয়ে ধুয়ে খাচ্ছে? ঠিক আছে, তো এবারও খাবে এটা। ওই যে এই যে দাদা কি বলছে, আপনি একটু বলুন কি করতে নেই? কি বললো? ইয়ার্কি মারার সময় খেতে নেই তাই বললো, ঠিক আছে? এই যে আমরা হচ্ছে বললাম এতক্ষণ কিনে দেবো, হাত ধরে ওদিকে তাড়িয়ে দিয়েছে, তাই এই যে হাত ধুচ্ছি, তো এটা ভাবলাম যে সার্ফের জল, তো এটা তেল জাতীয় কিছু। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে খুব মজা করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।